তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই জোরে বলেন কার কাছে? আর হামাকের গুলা ল বলটা কি কয়, খালি তুমি হামাক দেখতে পারো না। পাড়ার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। মায়েরা শোনেন, পাড়ার লোকের আপনাকে যতই ভালো বলুক, স্বামী যদি ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যাবার পারবেন না। ভালো হওয়া লাগবে ঘরের পুরুষের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? পর পুরুষের কাছে ভালো হয়ে লাভ আছে? কিন্তু এরা তো আমাদের কাছে ভালো হওয়ার চায় না। যখন কোনো জায়গায় বেড়াবার যায় তখন দেখবেন ভালো ভালো কাপড় পরে মালা বালা পরে সাজিয়া গুজা যায়। একটা মরদ মানুষ মরদের মতন হওয়া লাগবে। কি কথা কোন ঠিক কিনা? এক স্বামী প্রতিদিনই 2 দিন পর পরে মোষ কামায় দাড়ি কামায়, এই চেহারা দেখে বউয়ের খুবই মন খারাপ। বউ একদিন বলতেছে আসেন তো ঘরের মধ্যে একটা খেলা দেখায়। স্বামী বলে কি খেলা? আসেন। স্বামী লিয়ে গেছে ড্রেসিং রুমের সামনে, যা বলতে দেখেন আপনার চেহারা আর আমার ঢপ একই সাইজ, আপনার দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। বউ যেই কইছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাঁচা হয়? এমন ডোজ দেওয়া দিছে, আসলে তারা দাড়ি মোছ কামায় ওরকে ঢপ আর মেয়ে মানুষের সাইজ একই সাইজ। কথা কন না কেন ভাই? ফাতেমা বলেন স্বামীকে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পর আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই। কারণ মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ কিন্তু যিনি তিনি কান্দে নিবার পারবে। ফাতেমা বলতেছে আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা 2 ভাই মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। তবে শর্ত দেবেন দুনিয়ার কোনো মানুষকে যেন না জানাই। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে যখন দৌড় দেয় হাসান হোসেন চমকে গেল। যেই মা আমাদের ঘর থেকে বের করে দিয়া আমরা মনে করেছিলাম আমাদের মা বাবা আজকে প্রেম নিবেদন করবে, কিন্তু দরজা বন্ধ করে মা বাবারে কি কইলো, বাবা কেন কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে এমন করে কাঁদতেছে আবু যর গিফারে ঘরের ভিতর থেকে চিন্তায় পড়ে গেল এমন করে কে কান্দে রে জানলার কাছে। দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাঁটু গেড়ে বসে বলে আলী ভাই জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হইলো, তুমি এমন করে আমার জানলার কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে আলী রে এখন পর্যন্ত দুনিয়ার কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খনন করা যায়? আলী দিনের বেলায় কবর কি খনন করা যাবে না? আলী বলতেছে আবু যর আমার বিবি ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, শর্ত দিয়েছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে আলী ভাই আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমার বিবি ফাতেমার মরণ এখন না দেয়, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তান চেহারে কাঁদতেছে। যে সাহাবীকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে আমার নানা কোন জায়গায়, প্রত্যেকটা সাহাবী চোখের পানি মোছে কিন্তু বলতে পারে না। আবু বকর বলেছে রে নবীর সাহাবীরা শোনো, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে কাঁদবে খবরদার নবীর রওজা দেখায় দিবে না, খবরদার নবীর রওজার কথা বলবে না। যদি রওজা জানতে পারে হাসান হোসাইন 2 ভাই রওজার পাশে যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে।
কারণ আমাদের নবী রওজার মধ্যে মরে নাই। আমাদের নবীর সম্পর্কেই কথা বলা হয়েছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই মহব্বতে বল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলে, আলী 6 মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে থামাবে? আলী রে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয়। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলী বলতে যে কবুল হবে না, যতই দোয়া করো কবুল হবে না, কারণ ফাতেমা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ চাওয়া মোতাবেক কবুল করেছে। আল্লামা সাইদি কি চাইছে? আল্লামা সাইদি চাইছে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কর কথা ঠিক কিনা? তার সঙ্গে অনেক মাহফিল আমি একসাথে করছি, একই মঞ্চে আল্লামা সাইদি হুজুরের সাথে ওয়াজ করছি। উনি সবসময় বলতো, মৌলানা দোয়া করো আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাই। এই জন্যই তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর হত্যা করা মাত্রই তিনি শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে? ফাতেমা চাইছে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আলী বলতেছে, আবু যর আর দেরি করিস না, রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে গান। মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কি দরজা আছে, জানলা আছে, খেতা আছে, বালিশ নাই, কিছুই নাই, ইমানের নূর আর আমল দিয়া আপনার কবরকে আল্লাহ এমন করে সাজায় দিবে, আপনার অন্ধকার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কি মনে করছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আপনার কবর অন্ধকার ছোঁয়ার জন্য? ভাই রে, জানলা দরজা কিছুই নাই, তারপরেও আল্লাহ তাআলা অটোমেটিক বাতি জ্বলায় দিবে। সেই বাতিটা হলো ইমানের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চার কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন 2 ভাই নবীর পাশে বসে আছে, 2 ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি যে মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু আমরা জানি নবীর মেয়ে হলো 4টা। ধরে এখন কয়টা? একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুম। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই, আমাদের এখানে থাকার দরকার নেই। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালি বলেছেন, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানুত তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ইমানের কলেমা জারি করে দিবে।
পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বললেন, খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ তো, আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। ধরে কর না সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, এটা রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে। আপনি বলেন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বাসে আছে? কয় আছে। তো মায়ের কাছে যা। তো মা কেমনে জানবে? আরে পাগল, তুই যে কেন রোজা থাকিস না রমজান মাসে, এটা আমি জানি না, তো তোর মাই জানে। তোর মা যা জিজ্ঞেস করছে, মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? তখন মা কান্দে আর কয়, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটতে আসলি রোজার মাসে, তখন তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তোর দাদির কথা মতো আমি খাসি রে, শুধু আমি 1 লাখ খাইনি, পেটের মধ্যে তুইও খাসি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হয়েছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছেন, ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, খাদিজা ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে উঠে বলতেছে, আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতেছে, আপনি শুনবার চাননি? আজকে শোনেন, ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি, কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষটাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না, জমুকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকেও বড় ভয় করতেন। নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজে কাফনের কাপড় পরেছে। মাঝখানে এরা কারা রে? এরা কারা? এরা কে রে? সব কটা ফিদার করা, দেখেন খোঁজটা দেখেন। ওরকম বসাবার পারেন, আপনার বসাবার পারেন না। এই রাত্রে এখন বাজতেছে রাত 12টা, 12 সময় কোথায় যাবে? কিসের পেশা পেতে? আর ছোট বাচ্চার পেশা পেশাব কি? আপনার হয় না, আমার হয় না, ওরা হয়ে গেল। না না, সেটা না। এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি সাইজ না করে পারেন, বিশ্বাস করেন এই বড় হলে কি মাল হবে আপনি জানেন? আশ্চর্য কথা। আয়াতটা হলো, আর একবার শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না কে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গানটা একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সবাই বলেন, আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। সবাই বলেন, এক পলকের নাই ভরসা, কয় পলকের?
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এখনই যদি একটা ভূমিকম্প হয়, আপনি বলেন 3 তালাক থাকবেন না নিচ তালাক নামবেন? কথা কন না কেন ভাই রে? কয়েকদিন আগে ঢাকাতে একটা হয়, ঢাকাতে একটা এত জোরে নামি না হুজুর থাকা যাবি না হুজুর। অনেকে গোরস্থানত গেছে, বাপের কাছে মায়ের কাছে, আব্বা যে হারে লড়া শুরু হয়ে গেছে। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ডান পাশে হাসান ঘুম পাড়ে, বাম পাশে হোসেন ঘুম পাড়ে। 2টা সন্তানকে ঘুমের মধ্যে রাইখা ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, 2টা সন্তানের বুকের উপরে 2টা হাত দিয়া মাঝখানে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আলীর চোখ দর দর করে পানি পড়তেছে। এই 2টা সন্তান যদি চেতন থাকতো, তাহলে ফাতেমার গভীর রাত্রে দাফন করা বড় কষ্ট হইতো। এই জন্য ফাতেমা দেখেন কিভাবে 2টা সন্তানকে ঘুমায় দিয়া, 2 জনের বুকের উপর 2টা হাত দিয়া চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী 2টা সন্তানের মাঝখানে এসে বাজানকে কাফনের মধ্যে নিয়ে ফাতেমার হাতটা ঢুকাইয়া দিয়া, মাথাটা বেঁধে কান্দের উপরে লাশটা নিয়ে দরজায় গিয়ে বলে, হাসান হোসাইন, আমার কোনো দোষ নাই বাবা, আজকে 6টা মাস হলে তোরা নানা নানা বলে কাঁদতেছিস, ঘুম থেকে চেতন পাওয়ার পরে তোরা আমাকে দোষ দিবি বাবা? যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল, সেই মা এখন কোথায় গেল? তোর মা এমন শর্ত দিয়েছে বাবা, তোদেরকে আমি চেতন করবার পারবো না, আমার কোনো দোষ নাই রে, আমার কোনো দোষ নাই। ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকি গোরস্থানের দিকে যায়। কবরের মধ্যে ঢুইকা বলে, আবু জর কোথায় রে আবু জর, তুই আর থাকিস না। আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করার জন্য আবু জরকে আগে ভাগেই কবর থেকে পাগল বানায়া খেদায় দিছে। এখন আপনারা বলেন, এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল্লিন নাস দিতে পারতেন, কিন্তু হুদাল্লিন নাস না দিয়ে হুদাল্লিল মুত্তাকিন দেওয়ার কারণ কি? কারণ হলো এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। দরিদ্র ঠিক কিনা? কারণ আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, আবু জেহেল তো শ্রোতা হিসাবে এর চাইতে খারাপ ছিল না। আপনারা তো বসে বসে শুনতেছেন, জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে শুনতেছেন, কিন্তু আপনারা তো সবাই বক্তার সামনে আছেন, দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন, আপনার কি পিছনে না সামনে? কিন্তু আবু জেহেল যে কোরআন তেলাওয়াত শুনেছে, এটা সামনে থেকে না পিছন থেকে? আলোতে না অন্ধকারে? প্রকাশ্যে না গোপনে? গোপনে শ্রোতা, কি দামি শ্রোতা। সারা রাত নবী কোরআন তেলাওয়াত করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন। সকালবেলা গিয়ে হঠাৎ মুখ ফসকে মিটিং এর মধ্যে বলে ফেলেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল কোরআনের পক্ষের কথা বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী। আমাদের বাংলাদেশে কিছু আবু জেহেলের লোক আছে, তারা কোরআনকে সুন্দর কিতাব বলে, কিন্তু কোরআন অনুযায়ী চলবার চায় না। যেরকম ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। ওই নেতা যখন মরে গেল, আমাদের মতো কিছু হুজুর, বাংলাদেশের সব হুজুর তো এক না, অনেক হুজুর কিন্তু টুপি দাড়ি নিয়ে বাতিলের সঙ্গে আপোষ করেছে। যেরকম কথা ঠিক কিনা? এই সকল হুজুরের চরিত্র হলো, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন যেই নেতা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, ওই নেতা মরে গেলে তার রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়েছে। কয় খতম?
3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাক দিয়ে দাও। আপনার বলেন তো আল্লাহ কি কবুল করবে? কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝতেছেন? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলি যদি এত মজা লাগে তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই যে মারাত্মক কথা কইছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আইছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলার জমিনে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই শুধু কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা মোত্তাকি তারা বলবে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কর, কি হওয়া লাগবে? এখন বলেন তো মুত্তাকির ব্যাখ্যা কি? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলবার চাইলেও সবাই পারবে না, বুঝলেন? আমি প্রথম হজ করছি 11 সালে। আমার সঙ্গে এক সাথী গেছিল, ওই জামরায় পাথর মারার সময় সেইভাবে মারতেছে। আপনি তো হজ করছেন, করেননি? আচ্ছা, যারা হজ করছে ওখানে যা শয়তানক পাথর মারা লাগে। কাক পাথর মারা লাগে? যাকে বলা হয় জামরা। জামরা ওই একেবারে এক ঠ্যাং তুলে মারতেছে, সেই হারে মারতেছে ভাই। তা আমি ওরে বললাম, ভাইজান আপনি কাক পাথর মারলেন? বলে শয়তানকে। তা আমি শুনলাম আপনি হজ করতে আসার আগে ছেলেরে 18 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েরে দিচ্ছেন 1 বিঘা, এটা কি সত্যি? তখন বলে, হুজুর আপনি কেমনে শুনলেন? আমি বললাম, পাগলা, ওই শয়তানকে পাথর না মেরে তুরে পাথর তুই নিজেই মার, কারণ তুই একটা পুরোপুরি শয়তান। জোরে করার কথা ঠিক কিনা? যাদের মধ্যে শয়তানি আছে তারা কোনোদিন কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ আকবার বলতে পারবে না, কারণ তারা নিজেই শয়তান। আল্লাহ আকবার কেমনে করবে? আল্লাহ আকবার কইলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। সবাই পারবে? এখন আপনাদের মধ্যে যদি শয়তান বসে থাকে, আপনি কবার সালে টুটি চাপ দিবে, কুশনে কুশনে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সারা জীবন কম, শয়তান বেজার হবে না। আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। আর আল্লাহু আকবার যখন বলবেন শয়তান এত বেজার হবে, রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবে শয়তান তত ধরে দৌড় মারবে, এমনকি দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বের হবে। তো কোরআন তেলাওয়াত শোনার পরে সবাই আল্লাহু আকবার কর পারবে? তাই পারবে না, কবার চালেও পারবে না। এবার দেখা যাক কোরআন তেলাওয়াত করার পরে কারা কারা বলেন, কারা কারা বলেন না। এর উপর আর অ্যাঙ্গেলে ডোজ দেওয়ার বুদ্ধি আমার নাই, যা কইলাম বুঝালিয়েন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবার বলে এই কয়েকজনের কাম খালি টাকা গোনা নাকি? কি দায়িত্ব পাচ্ছেন? আজকে আপনাকে কান্দের 2 ফেরেশতা বড় বিপদে আছে। আজকে
তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, আপনার বলেন, ইনারা যে টাকাগুলো গুনতেছে, এখানে না করে ঘর গুনলে কি না করে বিশ্বাস করবেন না? এই কতক্ষণ বিশ্বাস করবেন না? না, এনারা যেভাবে ওইদিকে ব্যস্ত হয়ে আছে, মাঝে মধ্যে ধোঁয়া করতেছে, তো এতে বক্তার ওয়াজ তো বক্তা নিজে করে না, আল্লাহ করায়। ধরে খান কথা ঠিক কিনা? আর আপনারা তাফসির মাহফিল নাম দিচ্ছেন, এখানে তো কোনো গল্প চলবি না, কোরআন থেকে ওয়াজ করা লাগবে। ধরে খান কথা ঠিক কিনা? আপনি মানেন বা না মানেন, কোরআন ধরেন বা না ধরেন, হক কথা বলার দরকার আছে না নাই? এত রাত ধরে চেতন আছে নিয়ে আর কি করার জন্য? হ্যাঁ, খুব খেয়াল করবেন আপনারা। কি বলতেছিলাম, যে মুত্তাকি হওয়ার ব্যাখ্যা আল্লাহ করেছেন অন্য আয়াতে। কিভাবে? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকি হবার গেলে প্রথম তাদেরকে মুমিন হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? কারণ মুমিন ছাড়া মুত্তাকি হওয়া যায় না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে আল্লাহ। আপনার সত্যি করে বলেন তো, বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা বেশি ভয় করেন কাকে? আল্লাহকে। আপনাকে উল্লাপাড়া না, এটা উল্লাপাড়া তো, উল্লাপাড়া মডেল মসজিদ আছে না নাই? আপনি মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত কত ভালো। কিন্তু মসজিদে ঢোকার সময় দেখতেছেন আপনার পায়ে 2000 টাকার জুতা আছে। আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে জুতা কি দরজা থুইয়া সামনে কাতারে যাবেন? কারণ ভয় করতে হবে কার? জোরে বলেন কার? কিন্তু আপনি তো আল্লাহর ভয়ে জুতা থুইয়া সামনে কাতারে যাওয়ার পারবেন না। কারণ বর্তমান পরিবেশে আল্লাহর ভয়ে জুতা থুইয়া যদি সামনে যান, আশা দেখবেন জুতা নেই এই বর্তমান পরিবেশে। তাহলে বর্তমান পরিবেশে আপনি কি করবেন? কথা কয় না। জুতা দরজা থবেন না হাতত নেবেন? জুতা যখন হাতত নেবেন, আপনার সত্যি করে বলেন তো, জুতা হাতে নিলেন কার ভয়ে? এই কথাটা বলতে কি হবে, অসুবিধা আছে? ধরে বলেন কার ভয়ে? একটা লোক ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, কিসের চাকরি? ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, তখন আল্লাহর ভয় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে? তো ওই যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার ভয়ে আমি আর জীবনে ঘুষ খাবো না, তখন দুই কান্দের দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ কি লেখবো? কারণ এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তোমার ভয় করেনি, এখন চাকরি চলে গেছে, ভয়ে কাঁদতেছে। আমাদের বাংলাদেশে এরকম কিছু মানুষ আল্লাহর ভয় করে, আল্লাহর সাথে দেয় মিল। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লিয়ে ঢুকছে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন যৌবন কালে মসজিদে নাই, বুড়া বয়সে মসজিদে, তা আবার 27 গুণ সওয়াব নষ্ট করে বেড়াচ্ছে। আপনার বলেন তো, জামাতে নামাজ পড়লে কয় গুণ? তো 27 গুণ সওয়াব হবে খালি জামাত পড়লে, না কাতার সোজা করা লাগবে? তো কাতার সোজা করবার গেলে কিসের সাথে কাতার সোজা করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তাহলে যেই বেটা কাতারের মাঝখানে সিয়ার রাখছে, আর সিয়ার যতক্ষণ থাকবে আপনার 27 গুণ সওয়াব পাবেন না। তাহলে 27 গুণ সওয়াব যদি পাবার চান, ওর সিয়ার আস্তে করে 2 নম্বর কাতারে দেওয়া লাগবে। 2 নম্বর কাতার লোক বলবে না, এই সিয়ার থাকলে তো আমরা 27 গুণ পাচ্ছি না, তাহলে 3 নম্বর কাতারে দেওয়া লাগবে। 3 নম্বর কাতারের লোক বলবে, সিয়ার থাকলে তো আমরা 27 গুণ থেকে মাহরুম হবে, 4 নম্বর যাইতে যাইতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো সিয়ার চলবি না। কথা ঠিক কি না? কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। ওই 10 বছর থেকে না ধরে ধরছে বুড়া কালে কি? এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় যদি করতে চান, মাঝে মধ্যে গোরস্থানে যাবেন,
আপনারা তো বছরে একদিন আসেন, আজকের এই মাহফিলের দিন আইছেন নাকি? আর যখন কেউ মরে তখন আসলে সম্মিলিত গোরস্থানের মধ্যে একটা মর্তবাই আলাদা। একা একা থাকার চাইতে সকলে মিলে মরার পরে এক জায়গায় থাকা ভালো। এই গোরস্থান সর্বপ্রথম আল্লাহর নবী বানাইছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরেকার নাম কি? জান্নাতুল বাকি। রাসূলের রওজার পাশে এই গোরস্থান। যে গোরস্থানে কি লিয়ে গেলেন? যে গোরস্থানের গেটে লেখা আছে, এদিকে খেয়াল করেন, আমি যে আয়াতে কারিমার তাফসীর করব তার তো আমি ধার দিয়ে যাই। আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে লেখার খবর কি? হ্যাঁ, একই হুজুর। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে গুরুত্ব দিয়ে শোনেন, মরা কিন্তু লাগবেই। আপনি যতই মশান মারেন, মরা লাগবেই। খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত ডাক্তার যখন পারতেছে না, তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন। হুজুর কখন? যখন ডাক্তার আর পারতেছে না, ডাক্তার বলছে না আমাকে কে বাঁচাইতে পারে, তখন হুজুর দোয়া করে। হুজুরের কথা কখন মনে হচ্ছে? আগে না শেষে? তো মরার সময় তো আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কেমনে মুসলমান হয়ে মরবো, এর উপরই আজকের আলোচনা হবে। মনোযোগ দিয়ে শোনার দরকার নাই? হ্যাঁ, একটু গুরুত্ব দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য ওয়াজ আছে মা, একটু ধৈর্য ধরেন। অনেকে আমাকে বলেছে হুজুর আজকে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি, তো এদের দিকে খেয়াল করে একটু ওয়াজ করবেন। কারণ একটা মেয়ে যদি ভালো হয়, গোটা এলাকার মানুষ ভালো হতে বাধ্য হবে। একটা মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষ ভালো হয়ে তো কোনো লাভ নাই। কারণ নূহ নবীকে, নবীটার নাম হচ্ছে আপনার ইয়াকুব নবী। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। ধরে কোন কয়টা? 10টা সন্তান খুবই খারাপ আর 2টা খুবই ভালো। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আমার 2টা বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর বাকি 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরও 10টা খারাপ 2টা ভালো। আল্লাহ বলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে আল্লাহ 2টা। বলে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে সন্তান 2টাই ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের 10টাই খারাপ। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলেই ভালো সন্তান হবে না, ভালো সন্তান নিবার গেলে ভালো মা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? এই জন্য যে মায়েরা আইছে, মায়েদের জন্য কিছু ওয়াজ আছে ইনশাল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরু থেকে মনোযোগ না দিলে ওয়াজ বুঝতে কঠিন হবে। হাক্কা তুকাতিহির উপরে ব্যাখ্যা করতেছে আমি। ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো, ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? খেয়াল করে দেখবেন, দাদি কিন্তু বোরকা পরছে, নাতনির গাওয়াত বোরকা নেই। আমার বগুড়ার কথা বলতেছে, একটা বুড়ি মানুষ বোরকা পরছে, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না। ওই বুড়ি বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন? কাইকে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো, দাদি আগে মরবে না নাতনি আগে মরবে? এর কি কোনো? আজকে আপনারা বলেন, দাদা আগে মরবে না নাতি আগে মরবে? তাহলে দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাতি পড়ে না, কারণ কি? কি এই ছেলেরা মাহফিলের বেড়া বেড়া ঘুরতেছ? ধরো ধরো, কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া 80 বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? 30-31 বছর বয়স। সেও এভার কেয়ার হাসপাতাল আছে, 2 জনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন ইজা
আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে শব্দের অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার বলেন তো, এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য, এবং আল্লাহ নিজেই ফাইল হয়ে বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? এই উল্লাপাড়ার জনগণ, এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন ডাইরেক্ট জানি না। জোরে বলেন জানেন? আরো জোরে কন। তাহলে না জানা পড়তেছেন, তার মানে না না জানা আপনারা এতদিন হলে পড়ে আসতেছেন কেন? জানার মন চায় না তো? কোনোদিন তো কোনো হুজুর কয় না যে হুজুর বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আমি এটা জানার জন্য আমার ওস্তাদের কাছে গেছিলাম, যারা আমাকে লেখাপড়া করাইছে, তাদের কাছে গিয়ে বলতে যে হুজুর এই বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? আমার এক ওস্তাদ বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। এটা কোনো উত্তর হলো? যা আগে থেকে হয়ে আসতেছে। ইসলাম তো এটার নাম না, ইসলাম হলো দলিল ভিত্তিক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত আন্দাজে আমল করার দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাত আন্দাজে আমল করলে হবে? তবে কিছু কিছু মুরব্বী আমাকে বলেছে হুজুর মরাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন আজকে অন্তর থেকে মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? বর্তমান বাংলাদেশের পরিবেশে ঈমান নিয়ে বাঁচাই বিপদ। যেরকম কথা ঠিক কি? মরাই ভালো। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এই গানটার দিকে খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, এই জান্নাতুল বাকি গোরস্থান বানানোর কারণ কি? রাসূল বললেন মরার পরে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাহাবীরা বললেন হুজুর একসঙ্গে থাকার মধ্যে বরকত কি? আল্লাহ রাসূল এইভাবে বুঝাইলেন যেটা আমি আপনাদের বুঝাইতেছি। মনে করেন আমরা এখানে 3 জন বসে আছি। কয়জন? এটা গরমের দিনের কথা বলতেছি। ওয়াজ করতে করতে আমার গাও ঘামতিছে। তখন কমিটির লোক চিন্তা করলো হুজুর যে হারে ঘামতিছে, হুজুরকে একটু ফ্যান দিয়ে বাতাস দেওয়া দরকার। তখন এখানে একটা ফ্যান সেট করে আমার দিকে বাতাস দিচ্ছে। এখন আপনি বলেন আমি কি একলাই বাতাস পাবো না আমার সঙ্গে যারা আছে তারাও পাবে? তাহলে নিয়ত কি তারা না আমি? কথা কয় না। আমাকে নিয়ত করে বাতাস দেওয়া শুরু হলো, অথচ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বাতাসের অংশ পাচ্ছে। একসঙ্গে গোরস্থান করার মধ্যে বরকত হলো। যদি গোরস্থানে কোনো আল্লাহর ওলির কবর হয়, ওই ওলির কবরে যখন রহমতের বাতাস হবে, প্রত্যেকটা কবরে রহমতের বাতাসের একটা অংশ পাবে। মরার পরে আপনারা একসঙ্গে থাকার কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর বাঁচতে এত দল কেন? আপনাকে উল্লাপাড়া আওয়ামী লীগের কবর কোনটা? মানে আওয়ামী লীগের গোরস্থান আছে? কথা খান না কেন? বিএনপির কোন গোরস্থান আছে? জামাত ইসলামের কোন গোরস্থান আছে? তাবলীগ পীর মুরিদিন আলাদা কোন গোরস্থান নাই। মরার পরে 14 দল 20 দল ভাঙ্গা এক কবরে যদি আমরা থাকতে পারি, তো বাঁচতে আমরা কেন এক দল হতে পারবো না? ধরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন।
উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোথায় আসলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন। যতই 3 তলা 4 তলা বাড়ি বানা বারবার দেখেন, খালি কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বার করে থুছি, দোয়া করবেন, দোয়া করবেন, আর 2টা তালা দান করবার পারি। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কান্দর থাকা লাভ নাই, ই খালি উপর দিকে দেখে নিচের দিকে তাকাই না। কি দেখতেছেন? রড বার করে থসা। আপনি যতই 5 তলা তৈরি করেন, আপনি 5 তলার বাসিন্দা না, আপনি হলেন নিচতলার বাসিন্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, কিন্তু যেদিন মানে কোন দিন? একটু মনোযোগ দা শোনেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি সবচেয়ে কাছে, তো রাস্তার ওই পারে আমার বাড়ি, হুজুর আমি যাবই, এই কথাটা বলেন তো দেখি। তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, কি নিয়ে আমরা অহংকার করব? সবাইকে যাইতে হবে, কেমনে যাওয়া লাগবে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, জুয়ান হন, বুড়া হন, ছোট বাচ্চা হন, এদিকে খেয়াল করেন। আপনাদের যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, আমি তাদেরকে বলবো একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা গোরস্থান উন্নতি কল্পে দান করবেন। আল্লাহ এই কোরআন দানের কছিলায় আপনার বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা কে দিল? আপনি দিলেন। 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এই এরা যাচ্ছে নাকি? যাচ্ছে? এরা কি আপনাকে লোক? আচ্ছা ধরো গামছা, ধরো ভিতরে গামছা, ধরো ধরো, সবাই দিবে। জীবনের শেষ দান মনে করে, মনে করবেন আজকের দান হয়তো আমাদের জীবনের শেষ দান হতে পারে। আল্লাহর রাস্তে সবাই দানে অংশগ্রহণ করবেন। বাবার জন্য দোয়া চাই। আমার এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন, জি আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এর মধ্যে কি আছে রে বা? কি আছে? কয় হাজার? আল্লাহর নামে আমি তো চোখ দেখি না, চশমা ছাড়া। আব্দুল সাত্তার 1000 টাকা দান করেছে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা একটা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করেছে 500 টাকা, আর একজন দান করেছে, আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্বার জন্য দোয়া চাই। ছেলে কত দিচ্ছেন বাবা? 1000 টাকা দান করেছে বাবার জন্য। 1000 না তো 1500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দেন না কেন, ভিতরে দেন। যারা পারবেন 500, 1000, 2000 অল্প সময়ের মধ্যে দিয়ে আবার মাহফিলে বসবেন। গোরস্থানের মাহফিল সবচাইতে বড় গুরুত্ব হলো দোয়া করা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মনে, খালি ওয়াজের মাহফিল না দোয়ার মাহফিল? আপনাদের বাপ দাদা আত্মীয় স্বজন কবরে যায় নাই? এ বৎসর অন্তর তাদের জন্য একটু প্রাণ খুলে আমরা দোয়া করব। এ দোয়া বাদ দিয়ে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই। আপনি যদি বাপ মায়ের দোয়া, দাদাদের দোয়া না করে চলে যান, আপনি মরে দেখেন আপনার নাতি নাতনির সন্তান সন্ততি আপনার জন্য দোয়া করবে। প্রবাসী আব্দুল মুন্নাফ তার বাপ মায়ের জন্য দোয়া চাই। প্রবাসী আব্দুল মান্নাফ তার বাপ মার জন্য দোয়া চাই। 10,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জহুরুল ইসলাম বাপ মার জন্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। সুজন মিস্ত্রি মিনার নির্বাচন করে দিচ্ছে। ও সুজন মিস্ত্রি যিনি মিনার নির্মাণ করে দিয়েছেন। 2000 টাকা
গোরস্থান উন্নতি কল্পে করছে দান, আপনজন যদি কবরে যায় এই দানের উসিলায় আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কবিরগঞ্জের জামাই মিলন 5,000 টাকা। দবিরগঞ্জের জামাই মিলন 5,000 টাকা দান করেছে। কার জন্য দোয়া চায়? বাপ মার জন্য দোয়া চাইয়া আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মানিক প্রবাসী, মানিক প্রবাসী 5,000 টাকা দান করেছে। আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামাই বরকত দিন। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। মাশাআল্লাহ, কবরস্থান পুরানোর জন্য খোকা ভাই 1,000 টাকা বারে 1 গাড়ি বালু করলো দান। আল্লাহ খোকার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের দান করেছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু সবাই আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেল আগে আদায় হচ্ছে, একবার হচ্ছে, যান আবার যান। মেয়ের আজকে সেই খুশি হয়ে দান করবে। হুজুর আজকে ওয়াজ শুরু থেকেই মেয়েদেরকে লক্ষ্য করে ওয়াজ করতেছে, ঠিক কিনা বলেন? যান মায়েদের কাছে যান, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আসে আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ যেন খাদিজার সঙ্গে আপনাদের জান্নাতে কবুল করেন। আব্দুল জব্বার সাহেব প্রবাসী থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে শান্তি নাই বারে, শান্তি নাই, আবার টাকা ঠিক হয়ে যাচ্ছে। গোনেন গোনেন গোনেন। মডার্ন থেকে আল্লাহর একজন বান্দা 520 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসেন যারা বাকি আছেন শেষ চান্স নেন, শেষ ভালো তার সব ভালো তার। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আগেও দিয়েছে, আবার দান করতেছে, বারবার দান করতেছে। আল্লাহ এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। আর গোনার দরকার নেই, ব্যাগত তোলেন। অনেক টাকা, অনেক টাকা আল্লাহর বান্দার আবার দান করলো। আমি মনে করছিলাম আগেই সব দেওয়া শেষ, এই জন্য আপনাদের কাছে হাত তুলে নিলাম যে গামছার মধ্যে, ব্যাগের মধ্যে যেন কিছু পাওয়া যায়। কিন্তু টেবিলে তো অনেক টাকা, মাশাআল্লাহ। কবরস্থানে কি কি কাজ বাকি আছে? কাজ কি সব হয়ে গেছে? আসলেই তাই, বাড়ির গেট করে কোনো লাভ নাই। কবরস্থানের সাইজ দেখে জনগণ যেন মনে করে কব্বরই ভালো রে, বাড়ি সাইজা লাভ নাই ভাই জান, যেখানে থাকার গ্যারান্টি নাই। আর এখানে আসার পরে 50,000 বছর কম করে হলে আপনার থাকাই লাগবে। তাহলে সেই জায়গাটা সুন্দর করার দরকার আছে না? কথা বলেন। আমরা কোনো মাজার তৈরি করতেছি না, আমরা কবরের চারিপাশ দেওয়াল দিব, প্রাচীর দিব, গেট সাজাবো। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যেন জনগণ দেখে বোঝে না এলাকার লোকের মরার পরও শান্তির চিন্তা আছে। গোরস্থানের কেশিয়ারের কথা বলে তো সভাপতির কথা মনে হয়ে গেল। তাহলে সভাপতিকে, ও আপনি সভাপতি? না, আমি মনে করছি আপনি মাহফিলে। আচ্ছা ঠিক আছে, আগে দিয়ে দিছে। হ্যাঁ, এই কেশিয়ার সাহেব কত দিলেন এখানে? কেশিয়ার সাহেব, এই কেশিয়ার কে রে? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ। দানের ব্যাপারে চাপাচাপি করা ঠিক না। 3,000 টাকা দিছে, বেসাই যা দান হলো। নসিমন চলায়, এরকে ব্রেক খুবই দুর্বল, বুঝছেন? আর 8,000 টাকা দান করেছে। আমরা দোয়া করব রোডের কাছেই নসিমন চলে, তো সমস্ত বিপদ আপদ অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ নসিমন গুলোকে হেফাজত করুক, ধরে করা আমিন। 8,000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করেন। কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মায়েরা আপনারাও দান করবেন, মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, বিশ্বাস করে এমন লোককে মেয়েদের মধ্যে পাঠিয়ে দেবেন।
ধানও আদায় হয়, মাশাআল্লাহ। জিহাদ 1 মণ ধান দান করছে, আল্লাহ দানকে কবুল করে। আপনাদের সব জমি তো পুকুর বানাচ্ছেন, এদিকে তো যখন রাত্রেবেলা ওয়াজ করে যায়, হায় হায়, মনে হচ্ছে এত বাতি জ্বলতেছে, বিল আর বিল নাই, সব মাছের চাষ হয়ে গেছে। তারপরে ধান দিচ্ছেন, মাছ দিলেন না, আপনারা মাছ দিবেন বছরে? সভাপতি দিছে, কেশিয়ার দিল। তাসলিমা শ্বশুর শাশুড়ির জন্য একজন মা 1000 টাকা দান করছে। আল্লাহ শ্বশুর শাশুড়ির প্রতি কি ভালোবাসা দেখছেন। এখনকার বউগুলো দজ্জাল হয়ে গেছে, আর বউটা শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের রোহের মাগফিরাতে 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো, ধরে কর আমিন। তাসলিমার স্বামীকে আমি বলতেছি, আপনি ধন্য এমন একটা বউ পাওয়ার জন্য, ঠিক না? বাপ মায়ের জন্য দান করেনি, শ্বশুর শাশুড়ির জন্য দান করছে। এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এখন আসেন বাকি আলোচনা করে। আপনাদের নিয়ে আমি একটু আখেরে মোনাজাত করতে চাই, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। আমরা মুসলমান যদি মরতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, আল্লাহর কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে এই জায়গায় যদি কোরআন থাকে, আপনারা বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন, হাসির ওয়াজ করলে হাসবেন, কান্নার ওয়াজ করলে কানবেন। আগামীকাল 4 স্টলে গল্প হলো, একটা ওয়াজ হলো রে হাসি কান্নার ওয়াজ, এর বেশি কিছু আমরা পাবো না। আর এই কোরআন যদি জায়গা মতো যায় তাহলে শুধু ওয়াজ হবে না, কোরআনের কারণে গোটা সমাজ পরিবর্তন হবে। জোরে বলেন কথা ঠিক? তাহলে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আপনারা বলেন তো, মুসলমান তো রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত লাগবে, সেই ইবাদতটা ওয়াজ দেওয়া হবে না। এখানে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আমি যতই নামাজের ওয়াজ করি, আপনারা হয়তো ওয়াজ শুনে নামাজ পড়বেন না, কারণ 13 বছর নবী মক্কায় দাওয়াত দিয়েছেন। যখন নবী নামাজ পাইছেন তখন নবুয়তের 10ম বৎসর। নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতবার আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেকবারই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমরা গোপনে গোপনে নামাজ পড়তেছি। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, আবার বউ যদি নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল দেয়, এরকম নামাজ পড়ে তো কাম হবে না। আপনি বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ তো মক্কায় কায়েম করা যায় না। আল্লাহ বলে, হাবিব, যেই দেশের নেতা থাকবে আবু জেহেল আর আপনার মতন ইমাম হবে, ওই দেশে মানুষ নামাজ পড়তে পারবে কিন্তু নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। এখন নেতা মানে কি বুঝতেছেন? আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তা আমি কইলাম, ভাই আপনি ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে কেমনি বুঝলেন? আপনি কি মুঠ দিয়ে লাফিয়েছেন? না হুজুর, আন্দাজ করছি। কারণ ইমাম যখন খুতবা দেয় ওর দাড়ি লড়ে, তো তখন আমি মুঠ দিয়ে চিন্তা করলাম ওর দাড়ি মনে হয় 1 মুষ্টির কম হবে। তা আমি কইলাম, আপনার দাড়ির খবর কি? আমার নাই। চিন্তা করেন, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তাহলে তার পাশে নামাজ হবে কিনা, এই নিয়ে ফতোয়া চাচ্ছে। আর আমাদের বাংলাদেশের এক নেতা আর এক নেতাকে জাতীয় ইমাম ঘোষণা দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যাকে জাতীয় ইমাম করেছে, জাতীয় নেতা করলে আমাদের আপত্তি নেই, কিন্তু যখন ইমাম কবর যাবি তখন তো সমস্যা আছে। সবাই মুখের দিকে তাকাবি, তাকায় দেখবে কে রে, দাড়ি নাই, মোছো নাই, জাতীয় নেতা হওয়ার পরে, কিন্তু ইমাম তো হওয়ার পারবে না। আপনারা বলেন তো, মরদ মানুষের দাড়ি মোছ না থাকা লক্ষণ ভালো? বাবার মন খারাপ করিস না বাবা। কি মনে করতেছেন? এক মেয়ে আমাকে মোবাইল করে বলে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, এটা আমার খুব খারাপ লাগে। তেমন কোন দোয়া আছে হুজুর যে দোয়া পড়ে ফুঁক দিলে আমার স্বামীর মুখের দিকেও তাকাবি না? আমি কইলাম, মা দোয়া না, দাওয়া লাগবে, দাওয়া। তখন বলে, হুজুর কি দাওয়া? আমি বললাম, তোমার স্বামী চাচা বানাও।
যেই কষি চাষা আমি বুঝবার পারিনি, রাগ করে হুজুর কি কইলেন, আলেম মানুষেরা কি কইলেন? আমি বলি, আরে পাগলা, তো চাষা কবার কইনি, তো চাষা বানাবার কষি। তোর স্বামী এখন ভাইয়ের মতন, ভাইয়ের মতন দেখা যাচ্ছে, আর হাত পাও ধরা চাষা বানাতো, হাত পাও ধরে খালু খালু করে এখন দাড়ি 4 আঙ্গুল হসে। বউ প্র্যাকটিস করার জন্য স্বামীগুলা রাস্তাত বাড়াছে, একটা মেয়ে আর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? বউ কই, চাকরি। আজ থেকে আমার স্বামী যখন চাচা কছে আমার আর সন্দেহ নেই।